জীবনে মানুষ যখন একটু সাফল্যের স্বাদ পায়, একটু প্রশংসা, একটু আলো, কিছু স্বীকৃতি, ঠিক সেই মুহূর্তেই অহংকারের ছোট্ট বীজ চুপচাপ মনে জায়গা করে নেয়। মনে হয় আমি পারি, আমি করেছি, আমার শক্তিতেই সব সম্ভব। এখানেই মানুষ ভুল করতে শুরু করে। সে ভুলে যায় পিছনে থাকা সেই হাতগুলোকে, যারা তাকে পথ দেখিয়েছে, ধরে দাঁড় করিয়েছে, সুযোগ দিয়েছে, স্নেহ দিয়েছে, যে মানুষগুলো না থাকলে এই সাফল্যের গল্পটাই লেখা যেত না। তাদের অবদান সে অচেতনেই অচেতনেই মুছে ফেলে। অহংকার অহংকার মানুষকে ধীরে ধীরে অন্ধ করে। সে নিজের ভুল দেখতে পারে না, অন্যের ভালোকে মূল্য দিতে জানে না, নিজেকে মনে হয় শ্রেষ্ঠ, অন্য সবাই ছোট, তুচ্ছ, সাধারণ। কিন্তু এই পৃথিবীর নিয়ম খুব কঠিন। অহংকার যত উঁচুতে তোলে, জীবন তত জোরে নিচে নামায়। অহংকারের পাহাড় যত উঁচু, পতনের পতনের ধাক্কা তত ভয়ঙ্কর। আর সেই পতনের সময় হাত বাড়িয়ে ধরার মতো কেউ থাকে না। তখন এই মানুষ বুঝতে পারে আজ যেখানে সে দাঁড়িয়ে আছে তা একার শক্তিতে না, অনেক মানুষের প্রার্থনা, ভালোবাসা, ত্যাগ আর সমর্থনের উপর দাঁড়িয়ে আছে সে। তবে এই উপলব্ধি সাধারণত পতনের পরেই আসে, যখন সত্যটা চোখে আঘাত করে আর ভেতরটা খালি হয়ে যায়। বড় হও, বড় হও, এটা সুন্দর, কিন্তু বড় হওয়ার সাথে সাথে বিনয় বড় হওয়া উচিত। কারণ বিনয় মানুষকে সম্মান দেয়, শান্তি দেয়, স্থায়িত্ব দেয়। অহংকার 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 ভিতরটা ফাঁপা করে দেয়, আর শেষে শুধু পতনের পথই দেখায়। যে বিনয়ী, পৃথিবী তাকে সহজে হারায় না, আর যে অহংকারী, সময় তাকে খুব খুব দ্রুত ভুলিয়ে দেয়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।